পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন, এই মুহূর্তে ন্যায় বিচারের প্রতীক অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। চলুন তন্মধ্য হতে একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি আল কওলুল বদী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হজরত সৈয়দনা আবু বকর শিবলি বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তদুত্তরে সে বলল, আমি ভীষণ ভয়ের সম্মুখীন হলাম, এমনকি মুনকার নাকির ফেরেশতাদ্বয়ের প্রশ্নের জবাবও আমার মুখ থেকে বের হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, সম্ভবত আমার মৃত্যু ঈমানের সাথে হয়নি। এমন সময় অদৃশ্য থেকে এক আওয়াজ এলো, দুনিয়ায় জিহবার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণেই তোমাকে এই নির্মম শাস্তি দেয়া হচ্ছে। অতঃপর আযাবের ফেরেশতা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় সুন্দর ও অপূর্ব চেহারা বিশিষ্ট আতর গোলাপে সুরভিত এক বুজুর্গ আমার এবং শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন। আমি তার শেখানো উত্তর অনুযায়ী মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিলাম। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, শাস্তি আমার থেকে দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি ওই বুজুর্গকে বললাম, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুন, আপনি কে? তদুত্তরে তিনি বললেন, তোমার অধিক হারে দরুদ শরীফ পাঠের বদৌলতে আমি সৃষ্টি হয়েছি এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্যেই আমাকে নিয়োজিত করা হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, শুনলেন দরুদ পাক পাঠের কত ফজিলত। আমরাও যদি দরুদ পাক পাঠের আশিক হয়ে যেতে পারতাম। ছোট ছোট দরুদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট দরুদ 100 বার পড়তে, 200 বার পড়তে, 500 বার পড়তে, 1000 বার পড়তে কত সময় লাগবে? বেশি তো বেশি 40 থেকে 45 মিনিট লাগবে 1000 বার দরুদে পাক পাঠ করতে। আর এই দরুদে পাকের ফজিলত আমরা শুনলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে দরুদে পাকের আশিক বানিয়ে দিক। কবি কতই না উত্তম বলেছেন, मैं वो सुन्नी हूँ जमीले कौदरी मरने के बाद मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम। অর্থাৎ আমি জমিল কাদেরী, এমন সুন্নি আশিকে রসুল যে আমার মৃত্যুর পরেও আমার মৃতদেহ বলবে আসসালাতু ওয়াসসালাম। আর এই কাব্যিকতার, এই শের ও শায়েরির, এই আশআরের নিদর্শন বহুবার মাদানী চ্যানেলে আলোচনা করা হয়েছে। এর বাস্তবিক নিদর্শন যে মৃত ব্যক্তি কি করে দরুদ শরীফ পাঠ করে,
এটা আমাদের বোধগম্যের বাইরে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। দর্শক, আসুন কিছু ভালো ভালো নিয়ত হয়ে যাক। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। আমি অনুরোধ করব অন্তত একটি নিয়ত আপনি আমার সাথে করুন, যে এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে দেখব। এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সুবাস নেব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সুবাস দ্বারা অন্যান্য মুসলমানকেও সুবাসিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। কতই না চমৎকার বিষয়, আর কতই না উত্তম সেই মুসলমান যে নিজেও নেক কাজ করে আর অপরকেও নেক কাজের দাওয়াত দিয়ে বেড়ায়। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর কারামত। ইতোমধ্যে আমরা দুটি বিষয় আরও আলোচনা শুনেছি। এক ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়পরায়ণতা। দ্বিতীয় বিষয় ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীতি। আর আজ আমরা শুনব তার কারামত সম্পর্কে, তার দ্বারা সংঘটিত বিভিন্ন কারামত সম্পর্কে। এখন এই কারামত কি, এ বিষয়ে বহুবার মাদানী চ্যানেলে আমরাও আলোচনা শুনেছি, আমি সেদিকে যাচ্ছি না। খুবই চমৎকার একটি ঘটনা দিয়ে শুরু করব আজকের আলোচনা। বর্ণিত রয়েছে, একবার মদিনা মুনাওয়ারায় প্রচণ্ড রকমের ভূমিকম্প এলো। অতঃপর জমিন খুবই ভয়াবহভাবে প্রকম্পিত হতে লাগলো। মানুষ চারিদিকে ছুটোছুটি করতে লাগলো। তা দেখে কারামত ও ন্যায় বিচারের উজ্জ্বল নক্ষত্র সাহিবে জালাল ও আজমত আমিরুল মুমিনিন হজরত সৈয়দুনা উমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আনহু জালালি অবস্থায় এসে গেলেন। অর্থাৎ এই ভূমিকম্প দেখে তিনি কিছুটা একটু আছে না প্রতাপ, একটা জালাল, কি বলবো, একটু রাগান্বিত ভাব ভিতরে তার প্রকাশ পেতে লাগলো। এমত অবস্থায় তিনি তার সঙ্গে রক্ষিত চাবুক দিয়ে জমিনের উপর আঘাত করে বললেন, কি বললেন? হে জমিন, তুমি শান্ত হয়ে যাও। আমি কি তোমার উপর ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করিনি? তার কথা শোনার সাথে সাথে জমিন শান্ত হয়ে গেল এবং ভূমিকম্প বন্ধ হয়ে গেল। অর্থাৎ জমিন প্রকম্পিত হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। কেমন ন্যায় বিচার ছিল ফারুক আজমের, আর কেমনই বা তার আজমত ও নিশান ছিল, কেমন তার প্রতাপ প্রতিপত্তি ছিল, প্রভাব, ক্ষমতা, দবদবা কেমন ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান চরিত্র যদি আমরা একটু অধ্যয়ন করি, তাহলে আমরা দেখব তার জীবন একদিকে যেমন কঠোরতা, তিনি খুব কঠোর অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সাথে কখনো তিনি আপোষ করেননি। অনেক ঘটনা আছে ইতিহাসে, আজকে সেই ঘটনা বলার সময় নেই। অপরদিকে ফারুক আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি মোমের চেয়েও কোমল তার হৃদয়, মোমের চেয়েও কোমল তার হৃদয়, ফুলের চেয়েও পবিত্র তার হৃদয়। তাই তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে অনেক ইসলামী চিন্তাবিদ মন্তব্য করেছেন যে তার জীবনীর মধ্যে ছিল ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি এমন না যে তিনি খুব হার্ড, শুধু হার্ডই হার্ড। আছে না পাথর, যেমন পাথরের মধ্যে আপনি কোনো কোমলতা খুঁজে পাবেন না, পাথর পাথরই শক্ত।
এমন কিছু মানুষ আছে খুব হার্ড, খুব রাগী, বদমেজাজি, কিন্তু ফারুকে আজম না। তিনি একদিকে যেমন ছিলেন কঠোর, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কোনো অন্যায় দেখলে তিনি কঠোর হয়ে যেতেন, অপরদিকে তার মধ্যে ছিল নম্রতা, বিনয়, কোমলতা। কখনো কখনো তিনি খোদা ভীরুতায় কান্না করেছেন, কখনো কখনো তিনি মানবতার কাজে এগিয়ে গেছেন, কখনো কখনো তিনি ইশকে রাসূলের সাগরে অবগাহন করেছেন, কখনো কখনো তিনি আহলে বায়েতকে এমনভাবে ভালোবেসেছেন যে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত তো দেখুন, যে জমিনের বুকে তিনি চাবুক মারা মাত্রই জমিন কেঁপে গেল। আপনি আমি যদি মারি বন্ধ হবে? হবে না। কোথায় ফারুকে আজম আর কোথায় আমরা? অথচ আপাদ মস্তক আমরা গুনাহগার সেই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা হতে দেখছি। মাযাল্লাহ, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই গর্হিত গুনাহের কাছ থেকে যেন হেফাজত রাখুক, যে আমাদের জবান দিয়ে সাহাবায়ে কেরামের কটূক্তি বের হয়, সাহাবায়ে কেরামের সমালোচনা বের হয়। আল্লাহ না করুন। তার আগেই যেন আল্লাহ তাআলা ঈমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেন। এই দোয়াটা সবসময় করবেন। কেননা কবি বলেছেন না যে বে আদব বে নসিব, বা আদব বা নসিব, অর্থাৎ যারা বে আদব থাকে, বে আদব, তারা হতভাগা, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই দুনিয়াতে। আর যারা আদব সম্পন্ন ব্যক্তি, যাদের মধ্যে শিষ্টাচার রয়েছে, মার্জিত ভাব রয়েছে, ভদ্রতা রয়েছে, বলার আগে 10 বার চিন্তা করে বলবো কি বলবো না। অনেক মানুষ এমনও আছে যারা ধর্মীয় বিষয় সম্পর্কে কথা বলার সময় একদম সাইলেন্ট মোডে চলে যায়। আপনি তাকে দিয়ে কথাই বলাতে পারবেন না যে না বাবা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি বলবো না, আম্বিয়া কেরামের ব্যাপারে আমি বলবো না, আল্লাহর ওলিদের ব্যাপারে আমি বলবো না। যদি বেয়াদবি হয়ে যায়, মনে রাখবেন ওলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে যদি কিছুটা আমলে কমতিও হয় না, আমলে যদি কিছুটা, ইবাদতে আমলে যদি কিছুটা কমতিও হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের উসিলায় তরি পার হয়ে যাবে। কিন্তু আদবে যেন কোনো কমতি না থাকে। ফেঁসে যেতে হবে কিয়ামতের দিন। তা সে সাধারণ মানুষের ব্যাপারেই হোক আর আত্মীয় স্বজনের ব্যাপারেই হোক, হক, এটা বান্দার হক। আমি কি করে আমার এই নোংরা মুখে আমি সেই পবিত্র চরিত্রের অধিকারী ব্যক্তিদের ব্যাপারে সমালোচনা করছি? হু অ্যাম আই? আমার কি অধিকার আছে যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি বেয়াদবি করব? কে দিয়েছে সেই অধিকার? কতটা ধৃষ্টতা যে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা। তার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে, বিশ্বাস করুন। বিলিভ ইট অর নট, তার দুনিয়া এবং আখিরাত, দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেননা সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, বেছে নিয়েছেন। কোরআনে আছে। আপনাকে আমাকে কিসের জন্য বাছা হয়েছে? আপনি আমি তো গুনার মধ্যে পড়ে থাকি। ইল্লা মাশাআল্লাহ, হয়তো আপনি না, আমি আমার সম্পর্কেই ধারণা করছি, ঠিক আছে না? প্রত্যেকে আমরা নিজের ব্যাপারে ধারণা করি যে আমি তো গুনাহগার, আপাদ মস্তক আমি গুনাহগার। এই গান্দা মুখে, নোংরা মুখে আমি কি করে সেই মহান ব্যক্তিদের সমালোচনা করি? ইটস নট পসিবল ফর এভার। কাজেই যারা আল্লাহর ওলি, ওলামায়ে আহলে সুন্নাত, তাদের সংস্পর্শে থাকতে হবে, সান্নিধ্যে থাকতে হবে, আদবওয়ালাদের সাথে থাকতে হবে, তবে তো আদব শিখব, শিষ্টাচার শিখব, মার্জিত হব। তাফসিরে কবির কিতাবের মধ্যে
অর্থাৎ তাফসিরের মধ্যে বর্ণিত রয়েছে 7ম খণ্ডে 433 পৃষ্ঠায় হযরত সৈয়দনা ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি খুঁজতে লাগলেন, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ বলতে লাগলো তিনি কোনো জনবসতির বাইরে হয়তো ঘুমোচ্ছেন, লোকালিটির বাইরে হয়তো কোথাও গিয়ে হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন, ঘুমোচ্ছেন। সেই ব্যক্তি জনবসতির বাইরে গিয়ে তাকে অনুসন্ধান করতে লাগলেন, খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তিনি হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় পেলেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে চাবুক রেখে, কাপড় দিয়ে পেঁচিয়ে চাবুক রেখে জমিনের উপর শুয়ে আছেন, একদম ভূপৃষ্ঠের উপর, জমিনের উপর। একবার চিন্তা তো করুন, আমরা কি ভাবতে পারি যে যিনি অর্ধ পৃথিবীর যিনি শাসক, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর বিশ্রাম নিচ্ছেন, আর বালিশ বানিয়েছেন কাকে? চাবুককে। চাবুক মাথার নিচে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় সেই ব্যক্তি তার কোষ থেকে তরবারি বের করল, অর্থাৎ তার মনে ছিল ঘৃণ্য উদ্দেশ্য হযরত সাইয়েদনা ফারুক আজমকে শহীদ করার। অতঃপর সেই ব্যক্তি যখন আক্রমণ করতে উদ্ধত হলো, হঠাৎ অদৃশ্য থেকে 2টি বাঘ প্রতীয়মান হলো। হঠাৎ করে 2টি বাঘ সামনে প্রতীয়মান হলো। এটা কিন্তু তাফসিরের কথা, তাফসিরে কবির। সেই বাঘ দুটো সেই ব্যক্তির দিকে অগ্রসর হতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য দেখে সেই ব্যক্তি চিৎকার করতে লাগলো। তার আওয়াজে হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে গেলেন। সে তার সমস্ত ঘটনা বর্ণনা করল এবং তার সত্য হাতের উপর মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই ঘটনা থেকে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে রক্ষা করতে চান তাকে এভাবেই রক্ষা করেন। মনে রাখবেন, কারামতকে অস্বীকার করার কোনো উপায় নেই। যেভাবে মুজিজাকে অস্বীকার করা যায় না, কারামাতকেও অস্বীকার করা যায় না। আর এই কারামাত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতা বলে তার প্রিয় বান্দা যারা, ওয়ালি আল্লাহ যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের দ্বারা সংঘটিত হয় সময়ে অসময়ে, তাকেই বলা হয়, অর্থাৎ যে অলৌকিক ঘটনা সংঘটিত হয় তাকেই বলা হয় কারামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজ সমাজের মধ্যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, তাকে প্রথম খলিফা হিসাবে অস্বীকৃতি জানানো হয়, অথচ আমরা জানি, ছোটবেলা থেকেই জেনে আসছি, বই পুস্তক পড়ে আসছি, ইসলামী ইতিহাস পড়ে আসছি যে ইসলামের প্রথম খলিফা হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হলেন ফারুক আজম হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হলেন হযরত সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং চতুর্থ খলিফা হচ্ছেন হযরত সাইয়েদনা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। এই যে 4 জন ব্যক্তি ক্রমান্বয়ে, তাদের সিরিয়াল আছে না, 1 2 3 4, এই সিরিয়াল অনুযায়ী তারা খলিফা হয়েছেন। এখন কেউ যদি হঠাৎ করে বলে যে হযরত আলী ছিলেন প্রথম খলিফা, তাকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাকে বানানো হয়েছে চতুর্থ, তো এটা আমরা কর্ণপাত করব না। মনে রাখবেন, এটা কখনোই কর্ণপাত করব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। আর প্রত্যেক সাহাবীকে ভালোবাসার
তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন। সাহাবীদের সংজ্ঞাও বহুবার আলোচনা হয়েছে, সে বিষয়ে আমি বলবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে ইরশাদ করেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সকল সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র তুল্য, উজ্জ্বল নক্ষত্র। কেউ যদি তাদের একজনকে অনুসরণ করে তবে সে হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কাউকে সমালোচনা করার আগে আমরা একবার নয় শতবার ভাবব। সেই সমালোচনা করতে গিয়ে তালে তাল মিলাতে গিয়ে যদি আমাদের ঈমান বরবাদ হয়ে যায়, আমাদের আমলগুলো যদি মুছে যায়, তাহলে এর জন্য কিন্তু আমরাই দায়ী থাকব। মাদানী চ্যানেল প্রতিনিয়ত কোরআন ও হাদিসের আলোকে আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের কাছে বিভিন্ন বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, এমন দাপট আর প্রভাব ছিল ফারুক আজমের।